আজকাল প্রচুর প্রচার হচ্ছে পিআরপি। পিআরপি করলে আপনার চুল ভালো হয়ে যাবে, বেটার হয়ে যাবে, স্থায়ী থাকবে, পড়বে না, নতুন চুল হবে। এটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু মানুষদের বিভ্রান্ত করা হচ্ছে। পিআরপি করলে আপনার যে চুলগুলো আছে ওগুলো বেটার হবে, বেটার গ্রো করবে, মোটা হবে, স্থায়ী থাকবে, কম পড়বে, কিন্তু নতুন চুল কোনো দিন গজাবে না। এই ভুল আশায় ভুল নির্দেশ কিন্তু নেবেন না। পিআরপি দিয়ে নতুন চুল হয় না। পিআরপি ব্যাপারটা কি? আমরা নিজের গায়ের ব্লাড নিয়ে সেন্ট্রিফিউজ করে ব্লাডের দুটো অংশ আলাদা করে দিই। তলায় থাকে রেড ব্লাড সেল, এই যে লাল রং থাকে রেড ব্লাড সেল, ওপরে থাকে বাকি সেলগুলো হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট এবং প্লাজমা। এবং এই যে প্লেটলেট এবং প্লাজমা যেটা আছে ওখানে কিন্তু গায়ের মধ্যে যে নর্মাল গ্রোথ ফ্যাক্টরগুলো থাকে ওই জিনিসও থাকে, এবং সেটা কনসেন্ট্রেট করে একটা বেশি কনসেন্ট্রেট রুটে আপনাকে দেওয়া হলে সেই জিনিসটাকে বলা হয় পিআরপি। কেন কি গ্রোথ ফ্যাক্টরগুলো থাকবে, এগুলো গায়ে যে কোনো জায়গায় দিলে ওখানকার কিন্তু লাভ হবে। ধরুন হাঁটুতে ব্যথা, গোড়াইতে ব্যথা, কোনো ঘাস করছে না, পায়ের তলার ব্যথা, যে কোনো জায়গায় কিন্তু পিআরপি দিলে ওই জায়গার হিলিং বেটার হবে, তাড়াতাড়ি হবে এবং রেজাল্ট বেটার হয়। কেন কি নিজের গায়ের থেকে নেওয়া হচ্ছে গ্রোথ ফ্যাক্টরগুলো, এবং কেন কি গা থেকে নেওয়া হচ্ছে, কোনো অ্যালার্জি, কোনো রিয়াকশন কিংবা কোনো সাইড ইফেক্ট থাকার কোনো প্রশ্নই নেই। পিআরপি আমরা কিন্তু অলওয়েজ ইউজ করি যখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি। আমরা যে পিআরপি তৈরি করি সেই পিআরপির দুটো অংশ আছে। একটা প্লেটলেট রিচ প্লাজমা, যেখানে ম্যাক্সিমাম প্লেটলেটগুলো আছে, যেখানে ম্যাক্সিমাম গ্রোথ ফ্যাক্টর আছে, এবং অন্যটা যেটাকে বলে পিপিপি, প্লেটলেট পুয়ার প্লাজমা। এই প্লেটলেট পুয়ার প্লাজমাটাকে মধ্যে আমরা যে হেয়ার ট্রান্সপ্লান্টের গ্রাফগুলো থাকে চুবিয়ে রাখি, এবং চুবিয়ে রাখলে সেই গ্রাফগুলো টেক বেটার হয় ওদের। কেন কি এটা হোল্ডিং সলিউশন, ওদের গ্রোথ বেটার দেখা গেছে, তাড়াতাড়ি গ্রোথ হয়, পড়ে না, অনেক লাভ হয়। এবং সেই পিআরপির পিপিটি পার্টটা কিন্তু এভাবে ইউজ করা হয়। পিআরপির পার্টটা কিন্তু মাথায় যেখানে আপনার চুল কমে যাচ্ছে, পড়ে গেছে, পাতলা হয়ে যাচ্ছে, ভালো গ্রো করছে না, সেখানে ইনজেক্ট করে দেওয়া হয়। দেওয়ার আগে অবশ্য আমাদের একটা নাম্বিং ক্রিম দিয়ে জায়গাটা অবশ করে দেওয়া হয়, কিংবা আমরা অ্যানেস্থেসিয়া দিতে পারি, যেরকম আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট দিয়ে ওইটা অবশ করে দিই, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না, ব্যথা লাগবে না। পিআরপি করে আপনি ইমিডিয়েটলি বাড়ি চলে যেতে পারেন, ওখানে থাকার দরকার নেই, এবং কাজেও ফিরে যেতে পারেন। পিআরপি করার ঠিক প্রসেস হচ্ছে আপনি মাসে একবার করে পিআরপি করবেন, এবং প্রত্যেক মাসে একটা করে করে 6 মাস পর পর পিআরপি করবেন। তাহলে তার ইফেক্ট কিন্তু মোটামুটি বছর দুয়েক থাকে। আপনি চাইলে তারপর প্রত্যেক 6 মাসে একটা বুস্টার ডোজ নিয়ে সেটাকে আরও স্ট্রেনথেন করতে পারেন, তার রেজাল্ট আরও বেটার করে দিতে পারেন। আমরা কিন্তু একটা স্পেশাল পিআরপি করি, যার মধ্যে আমরা গ্রোথ ফ্যাক্টরটাকে এনরিচ করে দিই। এটাকে বলে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট, জিএফসি পিআরপি। এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, আমরা স্পেশালি এটাকে বাইরে থেকে আনাই, এবং এইখানে আমরা ব্লাডটাকে ধরে কনসেন্ট্রেট করে আগে দাঁড় করিয়ে তারপর সেন্ট্রিফিউজ করে করলে এর মধ্যে পিআরপির কনসেন্ট্রেট আরও বেশি থাকে, এবং গ্রোথ ফ্যাক্টর থাকার জন্য এর রেজাল্ট আরও ভালো হয়। একটা কথা মনে রাখবেন, বারবার বলি, নতুন চুল পিআরপিতে হয় না। যদি আপনাকে কেউ বলছে, আপনাকে ভুল খবর দিচ্ছে, বিভ্রান্ত করছে, ওটা সঠিক কথা নয়। তাহলে যদি আপনার চুল পাতলা হয়ে যাচ্ছে, ভালো করে বড় হচ্ছে না, ওগুলো তাড়াতাড়ি পড়ে যাওয়ার টেন্ডেন্সি দেখাচ্ছে, ওগুলোর রুট মনে হচ্ছে লাইফ কমে যাচ্ছে, কিন্তু রুট আছে, আসুন আমরা পিআরপি দিয়ে ওষুধের সঙ্গে আরও তাড়াতাড়ি ভালো করে দেবো, আরও বেটার করে দেবো, এবং রেজাল্টটা বেটার হবে। নতুন চুল হবে না, কিন্তু এক্সিস্টিং চুল আগের চেয়ে ডেফিনেটলি বেটার হবে যদি আপনি মাসে একবার করে নেন এবং 6টা সেটিং নেন।